আপনি জীবনে হয়তো অনেক কিছু করতে চান, কিন্তু আপনার লেজিনেস আপনার সকল প্ল্যানকে ধ্বংস করে দেয়। যে জন্য আপনার এই 6টি জাপানি টেকনিককে অবশ্যই জানা উচিত, যা আপনার লেজিনেস প্রবলেমকে একেবারে দূর করে দেবে। কিন্তু তার পূর্বে জাপানিদের সম্পর্কে কিছু বিষয় আপনার জানা দরকার। জাপানে যেসব মানুষেরা বসবাস করে তাদের থাকে আনবিটেবল ডিসিপ্লিন, পাংচুয়ালি ও ওয়ার্ক ইথিক, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুবার নিউক্লিয়াস বোমা মারা হয়েছিল। এটি হলো এমন দেশ যেটি প্রতি বছর অনেক বেশি ভূমিকম্প এবং সুনামির মোকাবেলা করে। 3 থেকে 4 বার ধ্বংস হয়ে যাওয়া এই দেশটি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আর এই জাপান আজ পৃথিবীর সুপার পাওয়ারগুলোর মধ্যে একটি। কিন্তু কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে জাপানিদের কালচারের মধ্যেই। এমন ওই 6টি টেকনিক জাপানি মানুষেরা ফলো করে থাকেন, যেগুলো তাদের অলস হওয়া থেকে আটকায় এবং অ্যাক্টিভ থাকতে ও হার্ডওয়ার্ক করতে সাহায্য করে। প্রথম টেকনিকটি হলো সেইরি সেইটন সেইসো। এটিকে 3S টেকনিকও বলা হয়। একটি পরিষ্কার এবং সুশৃঙ্খল পরিবেশ আপনার কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে। জাপানিরা এই 3S টেকনিক ব্যবহার করে তাদের শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রকে সুশৃঙ্খল রাখে। এই টেকনিকের প্রথম ধাপ হলো সেরি, মানে শর্ট, অর্থাৎ আপনার চারপাশের অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে রাখুন। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকেই সামনে রাখুন। দ্বিতীয় ধাপ হলো সেইটন, মানে সেট ইন অর্ডার, অর্থাৎ আপনার কাজের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোকে সঠিক ক্রমান্বয়ে সাজিয়ে রাখুন, যেন আপনি তা কাজের সময় সহজেই খুঁজে পান। তৃতীয় ধাপ হলো সেইসো, মানে শাইন, অর্থাৎ আপনার কাজের জায়গার সমস্ত কিছু পরিষ্কার করে রাখুন, যেন কোথাও কোনো নোংরা কিছু না থাকে। যখনই আপনি অলস বোধ করবেন, আপনার কোনো কাজ করতে মন চাইবে না, তখন এই 3S টেকনিক প্রয়োগ করে দেখুন। আপনার সমস্ত অলসতা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনি অনেক কর্মক্ষম বোধ করবেন। উদাহরণস্বরূপ, যখন আপনি লেজি ফিল করবেন, আপনার পড়তে বা কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তখন আপনি আপনার কাজের জায়গাটাতে যান। সেখানে সকল জিনিসগুলোকে সরিয়ে অন্য একটি জায়গায় রেখে দিন। শুধু সেগুলোকে রাখুন যেগুলো আপনার প্রয়োজন। আর পড়াশোনার ক্ষেত্রে শুধু সেই সাবজেক্ট রিলেটেড বইগুলোকে টেবিলে রাখুন। এছাড়া প্রতিটি কাজের জিনিস পরিষ্কার ও সুন্দর করে রাখুন। আপনার কাজের পরিবেশ যদি পজিটিভ রাখতে পারেন, এটি আপনাকে কাজ করার জন্য মোটিভেশন দেবে। ফলে অলসতার জন্য যে কাজ করতে আপনার 2 ঘন্টা সময় লাগতো, সেটি তখন 1 ঘন্টাতেই করে ফেলতে পারবেন। নাম্বার 2 টেকনিকটি হলো কাইজেন। এই কৌশলটি 1 মিনিটে প্রয়োগ করা যায়। কাইজেনের মূল লক্ষ্য হলো ছোট ছোট পরিবর্তন দ্বারা কাজ সহজ করা। যখনই কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তখনই নিজেকে বলুন যে আপনি এটি মাত্র 1 মিনিটের জন্য করবেন। যেমন, পড়তে ইচ্ছে না করলে শুধু 1 পৃষ্ঠা পড়ুন, বা ব্যায়াম করতে না ইচ্ছা করলে শুধু 10টি পুশ আপ করুন। এইভাবে ছোট ছোট পরিবর্তনে আপনি ক্রমাগত উন্নতি করবেন এবং অলসতা কাটিয়ে উঠবেন। প্রতিটি কাজের সবচেয়ে কঠিন অংশটি হলো কিভাবে শুরু করবেন। কিন্তু একবার যদি শুরু করেন, মানে 1 মিনিট সময় দেন, তাহলে ওই কাজটি চালিয়ে যাওয়া ও শেষ করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। কাইজেন আপনাকে এটা শেখায় যে আপনি 1 মুহূর্তে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। নাম্বার 3, দ্য রুল অফ 3। এই টেকনিকের মাধ্যমে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে কখনো বিচ্যুত হবেন না। আমাদের সাথে এমনটি প্রায়ই ঘটে যে অনেক বেশি আগ্রহ ও শক্তি নিয়ে একটি কাজ শুরু করার পর হঠাৎ মাঝপথে গিয়ে সেই কাজটি করা ছেড়ে দেই, আর সেই সাথে আশেপাশের অন্যান্য প্রয়োজনীয় ফালতু কাজ করা শুরু করি। এটি এই জন্যই হয় যে আমাদের ব্রেইন কঠিন কাজ থেকে পালিয়ে গিয়ে সহজ কাজের দিকে যেতে চায়। যেমন ধরুন, আপনার একটি স্কিল প্র্যাকটিস করতে হবে, কিন্তু আপনার ব্রেইন আপনাকে বলছে চলো আগে বাজার করে আসি, তারপর বসি। এরপর বলবে আগে লাঞ্চ করে নেই, তারপর করব। পরে বলবে মোবাইল ফোনটা চেক করে নেই, তারপর শুরু করব। তারপর বলবেন বন্ধুর সাথে দেখা করে এসে পরে শুরু করব। ঘর পরিষ্কার করে নেই, পরে বসবো। এসব করতে করতে আপনার পুরো দিনই শেষ হয়ে যাবে। তখন আপনার মনে হবে আজ তো আমি অনেক ব্যস্ত ছিলাম, প্র্যাকটিস করার সময়ই পেলাম কই। আর এইসব চিন্তা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে এই টেকনিকটি ব্যবহার করতে হবে, যেটি করা খুবই সিম্পল। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ একটি কাগজে লিখে ফেলুন। তা যা কিছুই হয়ে যাক না কেন, দিন শেষ হওয়ার পূর্বেই কাজগুলোকে আপনার সম্পন্ন করতেই হবে।
আর এভাবে যদি আপনার কাজের প্রায়োরিটি ক্লিয়ার থাকে, তখন দেখবেন যতক্ষণ না আপনি কাজটি সম্পন্ন করছেন, আপনার মাইন্ড আপনাকে সেটা করার কথা বারবার মনে করিয়ে দেবে। এভাবে এই টেকনিকটি ফলো করলে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে মন কেন্দ্রীভূত থাকবে। নাম্বার 4, কাইকাকু। কাইকাকু অর্থ রেডিক্যাল চেঞ্জ। কাইকাকু হলো রাইজেন টেকনিকের পুরোপুরি বিপরীত। এই টেকনিক অনুসারে যেগুলো একবারে পরিবর্তন করা সম্ভব, সেগুলোকে একবারেই পরিবর্তন করে ফেলা উচিত। এই কৌশলটি মূলত দ্রুত এবং বড় পরিবর্তন আনার জন্য ব্যবহৃত হয়। কাইজান এবং কাইকাকু টেকনিক দুইটিকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা হয়। যেখানে কাইজেন ছোট ছোট পরিবর্তন আনে, কাইকাকু বড় বড় পরিবর্তন আনে। যেমন আপনি যদি বডি তৈরি করতে চান, তাহলে একটানা 7 দিন ধরে জিম করে আপনি বডি তৈরি করতে পারবেন না। তার জন্য আপনাকে কাইজেন টেকনিকটা ব্যবহার করতে হবে। অন্যদিকে যে প্রজেক্টটা 7 দিনে শেষ করতে পারবেন, সেটাকে টেনে 2 মাসে নেওয়া সঠিক হবে না। অর্থাৎ এখানে আপনাকে কাইকাকু টেকনিকটা ব্যবহার করতে হবে। এই টেকনিকটি ব্যবহার করার জন্য আপনার নিজেকে 5টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়ার পর আপনার মধ্যে সেই কাজ করার উদ্দীপনা বাড়বে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন, পড়তে বসে আপনি চিন্তা করলেন, আজ আমি এই চ্যাপ্টারটা শেষ করেই উঠব। কিন্তু পড়ার মাঝেই আপনার মন অন্য দিকে চলে যায়। আপনি পড়া বাদ দিয়ে ফোন ব্যবহার করা শুরু করে দেন। তারপরে আপনি চিন্তা করেন আপনি চ্যাপ্টারটা কেন পড়তে পারলেন না। ঠিক এই পরিস্থিতিতে আপনার নিজেকে 5টি প্রশ্ন করতে হবে। আমি কেন পড়াশোনা করছি না? উত্তর, কারণ আমার মনোযোগ ফোনের দিকে চলে যাচ্ছে। 2, আমার মনোযোগটা ফোনের দিকে কেন যাচ্ছে? কারণ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ থেকে বন্ধুদের নোটিফিকেশন আসছে। 3, কিন্তু আমি এই নোটিফিকেশনগুলোকে কেন দেখছি? কারণ ফোনটা আমার সামনেই হাতের কাছেই আছে। 4, কেন ফোনটা আমার সামনে আছে? কারণ এটা আমার মনে ছিল না যে পড়াশোনা করার সময় ফোনটা আমার পাশে রাখা উচিত নয়। এভাবে এই টেকনিকের সাহায্যে আপনি যে কোনো সমস্যার গভীরে প্রবেশ করে সেটি সমাধান করতে পারবেন। নাম্বার 5, হারাহাচি বউ। জাপানের একটি দ্বীপ যা ব্লু জোন হিসাবে পরিচিত, যেখানে লোকেরা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করে। এখানকার মানুষজন 100 বছরের বেশি সময় বেঁচে থাকে। তারা 60 বছর বয়সে কাজ থেকে অবসর নেয় না, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যায়। আর এটির প্রধান কারণ হলো হারাহাচি বউ টেকনিক, অর্থাৎ সঠিক পরিমাণে খাওয়া। এই নীতির মাধ্যমে তারা কখনোই পেট পুরোপুরি ভরে না, বরং 80% পর্যন্ত খায়। এতে তাদের শরীরে অতিরিক্ত খাবার হজম করার প্রয়োজন হয় না এবং তারা কর্মক্ষম থাকে। আপনি যত বেশি খাবার খাবেন, আপনার খাবার হজম করার জন্য তত বেশি এনার্জির প্রয়োজন হবে, যার ফলে আপনার অন্য কোনো কাজ করতে ইচ্ছে করবে না, আলস্য দেখা দিবে। শোনা যায় বলিউড বাদশাহ শাহরুখ খান এই টেকনিকটা ফলো করেন। আমাদের লেজিনেসের একটি বড় কারণ হলো ইটিং হ্যাবিট। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনার পেট অতিরিক্ত ভরা থাকবে, তখন আপনি বেশি লেজি ফিল করবেন। নাম্বার 6, টেকনিকটি হলো জেন অফ মাইন্ডফুলনেস। এই সবগুলি কৌশলকে সফলভাবে প্রয়োগ করার জন্য আপনাকে মাইন্ডফুল হতে হবে, অর্থাৎ বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকতে হবে। কারণ নিজের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। লেজিনেসের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিই। আমাদের সব কিছুই এলোমেলো চলতে থাকে। তাই আপনি প্রতিদিন 10 মিনিট নীরবে ধ্যানে বসে বর্তমানের অভিজ্ঞতা নিন। আপনি আপনার নিঃশ্বাস প্রশ্বাসকে ফিল করুন, চারপাশে সব কিছুকে ফিল করুন, চারপাশের সাউন্ডকে এক্সপিরিয়েন্স করুন। আপনার মাইন্ডে কী ধরনের চিন্তা আসছে সেগুলোকে নোটিশ করুন। এভাবে প্রতিদিন যদি আপনি এটি 10 মিনিট প্র্যাকটিস করেন, তবে আপনার মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার অলসতা অবশ্যই দূর হয়ে যাবে। তো এই ছিল জাপানিজ 6টি টেকনিক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর এমনই সব নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।